নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথা এটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে চৈত্র মাসের অমাবস্যা অর্থাৎ চৈত্র অমাবস্যা কত তারিখে পড়েছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি ও এই অমাবস্যায় স্নান দান করা শুভ মুহূর্ত কি, এছাড়া কি কি শুভ মুহূর্ত রয়েছে তাও জানতে পারবো এবং এর পাশাপাশি জানতে পারবো এই অমাবস্যার কি তাৎপর্য রয়েছে, এই অমাবস্যায় কি কি দান করা শুভ, এই সমস্ত খুঁটিনাটি তত্ত্বাদি আজকের পর্বে তোমরা জানতে পারবে। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। বন্ধুরা, হিন্দু ধর্মে অমাবস্যার বিশেষ তাৎপর্য রয়েছে। প্রতি মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা পড়ে, যার প্রত্যেকটি নিজস্ব তাৎপর্য রয়েছে। তবে চৈত্র মাসের অমাবস্যাকে বিশেষ বলে মনে করা হয়, কারণ এই দিনে স্নান দান, পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা করার জন্য শুভ মুহূর্ত রয়েছে। চৈত্র অমাবস্যা পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা করলে সুখ সমৃদ্ধি আসে। তবে এবার চৈত্র অমাবস্যা 2 দিনে পড়ায় কোন দিন অমাবস্যা হবে তা নিয়ে বিভ্রান্তি রয়েছে। আসো বন্ধুরা, তাহলে আমরা জেনে নিই চৈত্র অমাবস্যার সঠিক তারিখ, স্নান দানের শুভ সময় এবং অন্যান্য তত্ত্বাদি। বন্ধুরা, দিক পঞ্চাঙ্গ অনুসারে অমাবস্যা তিথি শুরু হচ্ছে বুধবার 18ই মার্চ সকাল 8:26 এবং শেষ হচ্ছে বৃহস্পতিবার 19শে মার্চ সকাল 6:53। অতএব 19শে মার্চ চৈত্র অমাবস্যা পালন করা সমীচীন হবে। এই দিন পিতৃকর্ম করার শুভ সময় থাকছে, অর্থাৎ এই অমাবস্যায় পিতৃকর্ম করার জন্য বুধবার অর্থাৎ 18ই মার্চ 2026 অপরাহ্নে শুভ সময় থাকছে। এছাড়া স্নান দান করার শুভ সময় থাকছে বৃহস্পতিবার 19শে মার্চ 2026 সকাল 6:53। এছাড়া এই অমাবস্যা তিথিতে কয়েকটি শুভ যোগও তৈরি হয়েছে। যেমন ধরো, এই অমাবস্যা তিথিতে কয়েকটি শুভ মুহূর্ত থাকছে। সেই মুহূর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ব্রহ্ম মুহূর্ত ভোর 4:52 থেকে 5:40 পর্যন্ত থাকছে। গোধূলি মুহূর্ত থাকছে সন্ধ্যে 6:29 থেকে 6:53 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে দুপুর 2:30 থেকে 3:18 পর্যন্ত এবং অমৃতকাল অর্থাৎ সকাল 9:37 থেকে 11টা পর্যন্ত থাকছে। এই তিথিতে অর্থাৎ এই দিন অভিহিত মুহূর্ত থাকছে না। বন্ধুরা, ধর্মীয় বিশ্বাস অনুসারে অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের পিণ্ডদান তর্পণ করলে তারা সন্তুষ্ট হন, তাদের বংশধরদের আশীর্বাদ পাওয়া যায়। এই দিনে ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের পুজো করলে জীবনে অনেক কিছু সমস্যা দূর হয়। এই তিথিতে অশ্বত্থ গাছে পুজো করা শুভ বলে বিবেচিত। বিশেষ করা হয় যে এই দিনে সাদা জিনিস দান করলে সুখ শান্তি সমৃদ্ধি আসে। তবে বন্ধুরা, চৈত্র অমাবস্যায় কয়েকটা জিনিস দান করা অত্যন্ত শুভ। চৈত্র অমাবস্যা দান অত্যন্ত শুভ বলে মনে করা হয় বলে এই দিনে কিছু বিশেষ জিনিস দান করা ঐতিহ্য রয়েছে। যেমন ধরো, গুড় দান। এইটি করলে জীবনে সুখ সমৃদ্ধি আসে, সম্পর্কের মধ্যে মাধুর্য বজায় থাকে। তিল দান করলে নেতিবাচক প্রভাব দূর হয়। পোশাক দান করলে পুণ্য আসে, ভাগ্য বৃদ্ধি পায়। অর্থ ও শস্য দান, এটি পূর্বপুরুষদের আশীর্বাদ নিয়ে আসে, বাড়িতে শান্তি ও সুখ বজায় রাখে। এছাড়া এই দিনে ভগবান বিষ্ণুর আরতি করাও শুভ বলে বিবেচিত। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।